নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। আজও আমি তোমাদের সামনে যে ভিডিওটি উপস্থাপন করতে চলেছি সেটা অবশ্যই অক্ষয় তৃতীয়া সংক্রান্ত একটি ভিডিও। আগামী 10ই মে শুক্রবার দিন হলো শুভ অক্ষয় তৃতীয়া। বন্ধুরা, আমরা অক্ষয় তৃতীয়ার দিনটিকে দ্বিতীয় ধনতেরাসের দিন হিসেবেই ভেবে থাকি বা বিবেচনা করে থাকি। তাই এই দিন যদি বাজার থেকে এই জিনিসগুলি ক্রয় করে নিয়ে আসতে পারো, তবে তোমার ঘরে লক্ষ্মীর ভাণ্ডার কখনো অপূর্ণ থাকবে না। মা ধনলক্ষ্মীর কৃপা করবে তুমি। সর্বদা তোমার গৃহে অন্ন, বস্ত্র এবং অর্থ অক্ষয় হয়ে থাকবে। এবং অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতে, শুভ দিনটিতে যদি পুজো করার সময় মা লক্ষ্মীকে এই জিনিসগুলি বাজার থেকে ক্রয় করে নিয়ে আসার পর অর্পণ করতে পারো, ধনধান্যে পরিপূর্ণ হবে তোমার সংসার। আরেকটি টোটকা তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো অক্ষয় তৃতীয়ার শুভ দিনটি পড়েছে শুক্রবার। বন্ধুরা, ধনতেরাসও পড়েছিল শুক্রবারেই, আবারও অক্ষয় তৃতীয়াও পড়েছে 10ই মে শুক্রবার। এই অক্ষয় তৃতীয়ার দিন যদি তোমার বাড়িতে মানি প্ল্যান্ট থেকে থাকে, তাহলে মানি প্ল্যান্টে বেঁধে দাও এই জিনিসটি তোমার মনস্কামনা রেখে। তোমার যেটা মনস্কামনা সেটা মনে মনে বলে মা লক্ষ্মীর কাছে বলে তারপর সেটা মানি প্ল্যান্টে বেঁধে দাও। আর যদি তোমার বাড়িতে মানি প্ল্যান্ট না থেকে থাকে, তবে অবশ্যই বন্ধুরা অক্ষয় তৃতীয়ার শুভ দিনে এবং শুভক্ষণে অবশ্যই বাজার থেকে একটি মানি প্ল্যান্ট কিনে নিয়ে আসো। অক্ষয় তৃতীয়া চলাকালীন যে কোনো সময় এই ক্রিয়াটি করতে পারো। স্পেশাল 2 ধরনের টোটকা তোমাদের সাথে শেয়ার করব। কি সেই স্পেশাল টোটকা অবশ্যই বলবো, তবে চলো তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। বন্ধুরা, আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থও আছো। আমিও ভালো আছি। বন্ধুরা, স্পেশাল দুটো টোটকা ক্রিয়া তোমাদের সাথে তো শেয়ার করবই, তবে তার আগে আরেকটা কথাও বলে রাখি। যে কোনো টোটকা উপাচার সম্পন্ন করতে গেলে যেই সময় টোটকা ক্রিয়াটি করবে সেই সময় তোমার মনের পজিটিভিটিটাকে কাজ করাতে হবে। মনের পজিটিভিটি কিভাবে কাজ করাবে না, যখন তুমি টোটকা ক্রিয়াটি সম্পন্ন করছো সেই সময় তোমার মনের মধ্যে এটাই আনতে হবে যে আমি ফললাভ করে গেছি। তুমি যে কারণে করছো সেটা মনে মনে রেখে ভাববে যে আমি ফললাভ করে গেছি। ওখানেই তোমার 90% কাজ কিন্তু হয়ে যায়। আর 2 নম্বর হলো, তুমি ভগবানের কাছে মনস্কামনা করে তো এই ক্রিয়াটি করছো, তাই তোমাকে ভগবানের ওপর আস্থা, বিশ্বাস, ভরসাটুকু রাখতে হবে। আমি এখন যে দুটো টোটকা ক্রিয়া বলবো, এইগুলি করার 24 ঘন্টার মধ্যেই তোমরা তোমাদের জীবনে মিরাকেল লক্ষ্য করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, এটাই দৃঢ় সত্য কথা। তো চলো আর বেশি সাসপেন্স না রেখে বলতে থাকি একটার পর একটা টোটকা ক্রিয়া। বন্ধুরা, আগামী 10ই মে শুক্রবার পড়েছে শুভ অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার আগের দিন বাজার থেকে ক্রয় করে নিয়ে আসো এই জিনিসগুলি। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলি বাজারে তোমরা স্বল্প মূল্যে পেয়ে যাবে। ঠিক আছে? কি সেই স্পেশাল জিনিসগুলি ভালো করে শুনে নাও। এইগুলি যে কোনো বড় দশকর্মার দোকান থেকে কিন্তু ক্রয় করে নিয়ে আসবে অক্ষয় তৃতীয়ার ঠিক আগের দিন, কারণ অক্ষয় তৃতীয়ার দিন এই ক্রিয়াটি সম্পন্ন করতে হবে। কোন জিনিসগুলি তবে কিনে নিয়ে আসবে চাইলে একটা কাগজে লিখে নাও। সবার প্রথম বলবো, লাগবে একটা গোটা অক্ষত হরিতকি, লাগবে 3টে গাঁটযুক্ত হলুদ। হলুদের গাঁটযুক্ত হলুদটি যেন হলুদ কালারেরই হয়ে থাকে, সেটার মধ্যে যেন কোনো কালো দাগ না থেকে থাকে। ঠিক আছে? তাহলে প্রথমে বললাম একটা গোটা অক্ষত হরিতকি। 2 নম্বর হলো গোটা অক্ষত 3খানা গাঁটযুক্ত হলুদ। 3টে নেবে
লক্ষ্মী কড়ি, যেগুলো হলুদ আকারে হয়ে থাকে, সাদা কড়ির তুলনায় একটু বড় হয়, লক্ষ্মী কড়ি 3টে নেবে। ঠিক আছে? নেবে 3টে গোমতী চক্র। গোমতী চক্র অর্থাৎ নাভি শঙ্খ, এটা মা লক্ষ্মীর অতি পছন্দের জিনিস। লাগবে একটা 16 আনার কয়েন, বাজারে চলতি 16 আনার কয়েন। আর লাগবে 1 মুঠো মতো গোটা আতপ চাল, গোটা অক্ষত আতপ চাল। তাহলে কি কি বললাম চাইলে একটা কাগজে লিখে নাও। গোটা অক্ষত একটি হরিতকি, গাঁটযুক্ত 3খানা হলুদ, 3টে নাভি শঙ্খ বা গোমতী চক্র, 3টে লক্ষ্মী কড়ি যেটা হলুদ কড়ি, লাগবে একটা 16 আনার কয়েন, আর লাগবে অল্প 1 মুঠো মতো গোটা অক্ষত আতপ চাল। 16 আনার কয়েন, গোমতী চক্র, হরিতকি, তারপর যেটা করি লক্ষ্মী করি, প্রত্যেক কটিতেই কিন্তু লাল গোলা সিঁদুরের ফোঁটা লাগিও। ঠিক আছে? আর অবশ্যই বাজার থেকে এগুলো ক্রয় করে আনার পর গঙ্গা জল দিয়ে শুদ্ধ করো। তারপর অক্ষয় তৃতীয়ার দিন পুজো করার সময় একটি ছোট ঠাকুরের যে প্লেট বা র্যাকাব হয়, সেই র্যাকাবের মধ্যে এই আতপ চাল, হরিতকি, লক্ষ্মী কড়ি, গাঁটযুক্ত হলুদ, তারপর লক্ষ্মী কড়ি তো বললাম, নাভি শঙ্খ বা গোমতী চক্র এবং 1 টাকার কয়েনটি ভালো করে সাজিয়ে দাও। ঠিক আছে? আর লাগবে 1/2 মিটার মতো লাল শালু কাপড়। লাল শালু কাপড়ের ওপর প্লেটটা বা র্যাকাবটা রেখে তার ওপর এগুলো সাজিয়ে দাও। এবং মা লক্ষ্মীর কাছে তোমার মনস্কামনা এটাই রাখো যে মা, আমার বাড়িতে যেন সর্বদা ধনধান্যে পরিপূর্ণ থাকে, তুমি সর্বদা অচলা হয়ে বাস করো আমার গৃহে। ঠিক আছে? তারপর তোমার ভালো করে পুজো কমপ্লিট হয়ে গেলে মা লক্ষ্মীর কাছে সেই দিন একটি ঘিযুক্ত প্রদীপ প্রজ্বলন করবে এবং তোমার বাড়ির রান্নাঘর যেটি এবং সদর দরজা যেটি, সেখানেও 2টি ঘিযুক্ত অক্ষত মানে ঘিযুক্ত তুলোর সলতে দেওয়া একটি প্রদীপ, মাটির প্রদীপ প্রজ্বলন করবে। অক্ষয় তৃতীয়ার দিনটি কমপ্লিট হলে অর্থাৎ শুক্রবার দিন চলে গেলে শনিবার দিন যথারীতি সকালবেলায় স্নান করে অর্থাৎ শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে যখন তুমি আবার ঠাকুর ঘরে পুজো করতে যাবে, তখন ওই যে লাল শালু কাপড়টি রেখেছিলে 1/2 মিটার, তার মধ্যে সব জিনিসগুলি নিয়ে গিঁট বাঁধবে শ্রীং মন্ত্র সহযোগে। মা লক্ষ্মীর বীজ মন্ত্র হলো শ্রীং মন্ত্র। শ্রীং 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 এইভাবে 3 বার বলে গিঁট মারবে। গিঁট মেরে সেই পুটুলিটিকে সেই দিন অর্থাৎ শনিবার দিন, শুক্রবার অক্ষয় তৃতীয়া গেল, শনিবার দিন তুমি যেখানে টাকা রাখো সেই টাকা রাখার জায়গায় পুটুলিটি রেখে দাও। 1 বছর ওখানে এই পুটুলিটি রেখে দেবে। দেখবে তোমার ভাণ্ডার সর্বদা অর্থে পরিপূর্ণ থাকবে, কোনো দিন তোমাকে অর্থ সংকটে পড়তে হবে না। মা লক্ষ্মী সর্বদা বিরাজমান থাকবেন তোমার গৃহে। আর অবশ্যই করে বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিনটা নিরামিষ আহার গ্রহণ করো, নিজেও করো এবং বাড়ির সকলকে নিরামিষ আহার গ্রহণ করিও। দেখবে মন থেকে মাকে যেই জিনিস বলবে 24 ঘন্টার মধ্যে তুমি ফললাভ করবে, মিরাকেল ঘটবে। একেবারে হয়তো সব কিছুই উলটপালট হয়ে যাবে বা জীবনটাই পাল্টে যাবে এমন আমি বলবো না, কিন্তু 24 ঘন্টার মধ্যে মিরাকেল ঘটবে তোমার জীবনে। দেখবে তোমার আটকে থাকা টাকা অনায়াসে চলে আসছে, তোমার কাজে কোনো বাধা থাকছে না, মা লক্ষ্মী সদয় হবেন তোমার ওপর। এরপর 2 নম্বর যেটা মানি প্ল্যান্ট সংক্রান্ত একটা টোটকা বলছিলাম, যদি তোমার বাড়িতে মানি প্ল্যান্টের গাছটি মানে মানি প্ল্যান্ট যদি থেকে থাকে, তাহলে শুক্রবার দিন দুপুর 12টার আগে, অক্ষয় তৃতীয়ার দিন অর্থাৎ 10ই মে শুক্রবার দুপুর 12টার আগে মানি প্ল্যান্টে লাল ধাগা বেঁধে দাও। লাল ধাগা অর্থাৎ যেটা লাল হলুদের মলি সুতো হয় সেটা হলেও চলবে, মানি প্ল্যান্টে গাছের গোড়ায় বেঁধে দাও। যদি তোমার বাড়িতে মানি প্ল্যান্ট না থেকে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই শুক্রবার দিন 10ই মে দুপুর 12টার আগে যে কোনো নার্সারি থেকে অর্থাৎ যে কোনো গাছের দোকান থেকে একটি ছোট্ট মানি প্ল্যান্ট নিয়ে আসো, নিয়ে এসে সেটিকে বাড়িতে স্থাপন করো। লাল গোলা সিঁদুর দেবে টপে, তারপর মানে পটটাতে যার মধ্যে গাছ লাগানো আছে
তারপর সেই গাছটির গোড়ার মধ্যে, ছোট যদি গাছটি হয় তবে সেই গাছের গোড়ার মধ্যে আলগাভাবে লাল হলুদের যে মলি সুতো হয়, দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায়, সেই মলি সুতোকে 5 বার ঘুরিয়ে গিঁট বেঁধে দিয়ে দাও। আর সন্ধেবেলায় সেই গাছের গোড়ায় একটি ঘিযুক্ত প্রদীপ প্রজ্বলন করো। ক্রিয়াটি করে দেখো, প্রচুর অর্থ লাভ করতে পারবে, প্রচুর অর্থ রোজগার করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আপনজনদের সাথে, কমেন্ট করে জানিও। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো।